মেনলি এই বাইকটাতে আমাদের অনেক সময় ধাক্কা দিয়ে বাইক বন্ধ হয়ে যায়। তো ভাই আমাদের খুবই কাছের লোক, মাইলেজ কমে যাওয়া সব কিছুর জন্যই ফুয়েল পাম্পটা দায়ী থাকে। আমরা এই মোটরটা চেঞ্জ করে এখন লাগাই দেবো। বাইকে এখন আমাদের নতুন ফুয়েল পাম্পটা লাগানো শেষ, এখন আমরা অন করে দেখাবো। দেখেন এটা কিন্তু অলরেডি 50 PSI এ চলে গেছে। বাইক আমাদের স্টার্ট দেওয়া শেষ। এখন এই গাড়িটাতে দেখেন RPM কিন্তু 1500 স্টাবেল, কোনো ফ্ল্যাকচুয়েশন। বাইকের বল রেসারের সেট আপ, এটা মেনলি বাইকের প্লাগের কন্ডিশন, প্রত্যেকটার মাথা কালো। বাইকের ট্রাফিকটা আমরা সেট করতেছি, এখন বাল্ব ক্লিয়ারেন্স করতেছি এই মেনলি গাড়িটার। সাউন্ড কিন্তু একদম স্বাভাবিক, বেনেলির যে সাউন্ড সেই সাউন্ডেই আছে। বাইকটা অলমোস্ট 40,000 কিলো চলছে। দেখেন আমরা যে সেলফ দিই, এটা কিন্তু সেলফ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন 2000 RPM উঠে যায়। আবারও দেখেন একদম পারফেক্ট কন্ডিশন। ফুয়েল পাম্পের প্রেশার যদি ওকে থাকে তাহলে সেলফের সঙ্গে সঙ্গে উঠে আসবে। কিন্তু বাইকের চার্জিং ভোল্টেজটা দেখেন, এখন বাইকের ভোল্টেজ অলমোস্ট আপনার 14.3। আমরা যদি বাইকটাকে স্টার্ট দিই, যেটা 16তে চলে যাচ্ছে ভোল্টেজ, দেখেন 16, 17 বাইকের ভোল্টেজ অনেক বেশি, 16-17তে চলে যাচ্ছে। তার মানে এটা ওভার ভোল্টেজিং করতেছে। বাইক 14.5-এর বেশি ভোল্টেজ হইতে পারে না। এই ব্যাটারিতে ত্রুটি আছে, এই ত্রুটি থাকার কারণে ব্যাটারিতে আপনার ওভার ভোল্টেজ দেখেন। আমরা একবার একটু সেল দিয়ে দেখেন বাইকে আমরা রেক্টিফায়ারটা চেক করতেছি, রেক্টিফায়ারটা ঠিক আছে কিনা। দেখেন রেক্টিফায়ার দিয়ে স্টার্টিং ভোল্টেজ 14 ভোল্টেজেই আছে। এই যে আমরা রেক্টিফায়ারের সাথে